জিজ্ঞেস করবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে, বান্দা শুনো, তোমার কানকে আমি জিজ্ঞেস করব, তোমার চোখকে আমি জিজ্ঞেস করব, তোমার ফুআদ মানে অন্তর, দিলকেও আমি আল্লাহ জিজ্ঞেস করব। আড়াল করতে পারবো না। তোমার দিলকে জিজ্ঞেস করব, হে অন্তর, বান্দা তোকে নিয়ে কি কি ভাবছিল? 60 বছরের ভাবনাগুলো বলো, 60 বছরের জল্পনা কল্পনাগুলো বলো, 40 বছরের কল্পনাগুলো বলো। মানুষের হৃদয়ে এমন অনেক অসৎ কল্পনা আছে আমার তোমার হৃদয়ে, এগুলা যদি পৃথিবীতে একদিন প্রকাশ পাইতো, একদিনের 1 সপ্তাহ, তাহলে মানুষের জুতা দিয়ে ফিরত। ঠিক না? জুতা দিয়ে ফিরবে, জুতা দিয়ে। খুবই ছি 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 ছি, মানুষ এত অসৎ কল্পনা করে। আমাদের দিলের মধ্যে এমন নোংরা কল্পনাও আসে সবার। কিন্তু কি আফসোসের বিষয়, ভয়ের বিষয় বাপ, এই কল্পনাগুলো হাসরের ময়দানে সব মানুষের সামনে প্রকাশিত হয়ে যায়। সব মানুষ শুনবে, হায় হায়, যাকে ভালো মনে করছিলাম তিনি কি জঘন্য চিন্তা করতেন, কি অস্থির, কি নোংরা। وشهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। আল্লাহ কোরআনে বলেন, বান্দা কান, চোখ এবং ওয়াজুলুদুহুম অর্থ হইল সারা দেহের চামড়া, সারা বডি, সমস্তটা চামড়া, সারা শরীরের চামড়া, তোমার পুরা জিন্দেগির আমল কর্ম সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব। তোমার শাহওয়াত, তোমার কামনা, তোমার বাসনা, তোমার শরীরের ফিলিংস, সব সব। ক্বালু লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। নাফরমান ব্যক্তি নিজেই নিজের দেহকে বলবে, হায় আমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমরা কেমনে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলা? হায় আমার শরীর, আমার চামড়া, আমারে কেমনে এত বড় বিপদে ফেলাই দিলা? আজকে আমারে কেমনে জাহান্নামে ফেলে দিলা? তোমরা কথা বললা কেন, বা কথা বললাই কেমনে? তোমরা জীবনে কথা বলবা, এই হাত পাও, এটা তো জীবনে কোনোদিন ভাবি নাই। তোমাদেরকে তো জীবনে আমার হায়াতে কোনোদিন দেখি নাই কথা বলতে, আজ কেমনে কথা বলতেছ? আল্লাহর কসম কোরআনে আছে, তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বলবে, হে আল্লাহর বান্দা, যিনি তোমাকে জবান দ্বারা, সব কিছুকে জবান দ্বারা কথা বলার যোগ্যতা দিয়েছেন, আজকে তিনি সারা অঙ্গকেই কথা বলার যোগ্যতা দিয়েছেন। আল্লাহ হুকুম করলে যদি জিহ্বার এই গোশতের টুকরাটা কথা বলতে পারে, তো আল্লাহ হুকুম করলে সারা দেহের গোশতের টুকরাও কথা বলতে পারে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, একটি বছর শেষে ইমানদারের করণীয় এই কথাইটা, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। সূরা হাশরের এই আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ বলছে, দোস্ত আমরা ইমানদার, আমরা পাগলও না, ছাগলও না, কুকুরও না, বিড়ালও না। দোস্ত আমরা ইহুদি না, খ্রিস্টান না, আমরা হিন্দু না, বৌদ্ধ না, আমরা নাস্তিক না, মুরতাদ না, আমরা অসভ্য না, আমরা ইমানদার, আমরা মুসলমান। এক কালেমা আমাদের জবানে, এক কালেমা আমাদের দিলে, কোরআন আমাদের কিতাব, আল্লাহ আমাদের রব, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রসুল, ইসলাম আমাদের ধর্ম। এত সৌন্দর্য, এত শ্রেষ্ঠতম নিয়ামত যাদের, তারা চরিত্রহীন হইতে পারে না, তারা লম্পট হইতে পারে না বাপ, তারা বেঈমানের মতো নিজের চেহারা, সুরত, চলন বলন বানাইতে পারে না। এটাও যুক্তি না ভাইয়া। আজকে শেষ বেলায়
এই বছরের শেষ আমি অনুরোধ করলাম, যুবক তুমি আপাত মস্তক ভাইব। এই বন্ধু আমি হাত জোর করে বললাম, দোস্ত আমার তুমি ভাইব, কি করছো একটা বছর কি করছো? একটা বছরে মাওলাকে মালিককে ডাকছো কয়বার? আল্লাহ তো 2 বার বলছে। এই কোরআনের একমাত্র এই একটাই আয়াত, যেই আয়াত এক আয়াতে 2 বার আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ। বান্দা খেয়াল করো, আগামীকাল আখিরাতের জন্য কি পাঠিয়েছ, এই কথাইটা বলার জন্য প্রথমে একবার বলছে ইত্তাকুল্লাহ, আবার বলছে ওয়াত্তাকুল্লাহ। এই বান্দা, আমি কিন্তু বললাম খামখেয়ালি করো না, আমারে ভয় করো, আমারে ভয় করো, আমারে ভয় করো, আমারে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যে যা করছো আমি কিন্তু 24 ঘন্টা খবর রাখি। আমি কিন্তু 24 ঘন্টা খবর রাখি বান্দা, আল্লাহ বলছেন। এজন্য প্রিয় ভাই, প্রিয় বাবা, বয়স্ক বাবারা বলেন, 2024 সাল, চায়ের দোকানে আড্ডা দিছেন কত ঘন্টা, আল্লাহর কালাম কোরআনুল করিমের তেলাওয়াত করছেন কয় ঘন্টা, বিড়ি সিগারেট চা পান এটা খাইতে সময় গেছে কতদিন, কত ঘন্টা, আল্লাহ তাআলার জিকির করতে সময় গেছে কয় ঘন্টা? বলেন চাচা। আখিরাতের বুঝাপড়া করেন, হায়াতের বুঝাপড়া করেন, জিন্দেগির হিসাব মিলান, হিসাব মিলান, হিসাব মিলান, ইনসাফের সাথে ভাবেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। দেখেন আমি শুনাই, এই যে আল্লাহ তাআলা বলেন, শুনতেছেন সবাই? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয়ই আল্লাহর নিকট মাস সমূহের গণনা, মোট মাস আল্লাহর নির্ধারণ করা 12 শাহরান, 12টি মাস। এই যে 12 মাসে বছর, এটা আসলো কোত্থেকে? বুঝেন নাই কথা? এই ফয়সালাটা হইল কেমনে? বাংলাতেও 12 মাসে 1 বছর, ইংরেজি কক আর আরবি কক, বছর কয় মাসে? এই 12 এটা নির্ধারণ করছে কি? জাতিসংঘ? কথা বলেন না কেন? না, আল্লাহ বলে এটা আমি নির্ধারণ করছি। তার মানে 12 মাস আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা। তো যদি বলেন আল্লাহ এটা কখন নির্ধারণ করছেন? ফি কিতাবিল্লাহ, আমি আল্লাহ যেদিন থেকে তাকদীর লিখছি, সেই তাকদীরের যেই কিতাব, ওইখানেই আমি নির্ধারণ করছি আমার জমিনে মাস হবে 12টি, বছর হবে 12 মাসে। এরপরে আল্লাহকে যদি বলেন আল্লাহ এই 12 মাসেই 1 বছর, এটা চালু করছেন কোন সময় থেকে? বুঝেন নাই? আল্লাহ বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছি সেদিন থেকেই চালু হয়েছে 12 মাসে 1 বছর। 12 মাসে 1 বছর, ধীরে ধীরে না, প্রথম দিন সিদ্ধান্ত করা হয়েছে তাকদীরে। আল্লাহ বলেন মিনহা আরবাআতুন হুরুম, তন্মধ্যে 4টি মাস আমি আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত, জিলকদ, জিলহজ, মুহররম আর হলো রজব, আরবি মাস। এরপরে আল্লাহ বলেন, এই দেখেন যালিকাদ দীনুল কাইয়্যিম, চমৎকার কথা আল্লাহ বলছেন। এই যে 12 মাস 1 বছর, এটা চূড়ান্ত ফয়সালা, অকাট্য বিধান। অর্থাৎ পৃথিবীতে যত বড় ক্ষমতাধরই আসুক, 12 মাসে বছর লাইরা আকপিস করলে, কম বেশ করলে, পৃথিবীর স্বাভাবিক নিয়ম শৃঙ্খলা কানুন সবকিছু দারহাম বারহাম তছনছ হয়ে যাবে, পারবে না।